আজকে আমরা আলোচনা করব ফ্রিজের টাইমারের বিষয় নিয়ে। টাইমার কিভাবে কাজ করে, টাইমারের 4টে পিন আছে, 4টে পিনের কাজ কি, আমরা কাস্টমার বাড়িতে কিভাবে টাইমারটিকে আমরা চেক করব। এছাড়াও টাইমারের উপরে লেখা থাকে 12 ঘন্টা বাই 12 ঘন্টা, এটা কি জিনিস। চলো ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সুদীপ টেকনিশিয়ান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর নেক্সট ভিডিওর জন্য কমেন্ট অবশ্যই করবেন। সর্বপ্রথমে আমাদের খেয়াল পরে টাইমারের 4টে পিন দেখে আমাদের মাথা ঘুরিয়ে যায়, ঠিক আছে, ঘোরানোর কোনো ব্যাপার নেই। 1 নম্বর পিন হচ্ছে আমাদের টাইমারটির ভেতরে মোটর আছে, সেই মোটরটিকে চালানোর জন্য নিউট্রাল আসবে। আচ্ছা, নিউট্রাল আসলো। এবার আমাদের 3 নম্বর যে পিন আছে সেটা আমাদের ফেজ ঢুকে গেল। ওকে, 4 নম্বর পিন আমাদের কম্প্রেসারে গেল, 2 নম্বর পিন আমাদের হিটারে গেল। তো 4 নম্বরের সাথে 3 নম্বর যখন কানেক্ট থাকবে তখন আমাদের কম্প্রেসার চলবে। 2 নম্বরের সাথে যখন আমাদের 3 নম্বরে কানেক্ট থাকবে তখন আমাদের হিটার মোড অন হবে। আর তো 12 ঘন্টা টাইমার চলার পরে আমাদের 15 থেকে 10 মিনিট আমাদের হিটার চলে, কারণ ওখানে ড্রেন টেন থাকে ওইগুলোকে, তারপরে কুলিং কয়েলে যে বরফগুলো জমে ওইগুলোকে গলানোর জন্য আমাদের টাইমারটিকে ব্যবহার করা হয়। তো টাইমারের আমরা প্রায় থিওরি বুঝে গেছি, তো আরেকটু আমি বুঝিয়ে দিই। 2 নম্বর, 3 নম্বর হিটার, 3 নম্বর 4 নম্বর কম্প্রেসার মানে কুলিং সিস্টেম, আর 1 নম্বর হচ্ছে আমাদের যে টাইমারের ভেতরে যে মোটরটি আছে ওই মোটরটিকে চালানোর জন্য আমাদের তো 1 নম্বর থেকে লাইন ঢুকে যাচ্ছে নিউট্রাল, এবার আমাদের 3 নম্বর থেকে লাইন পেয়ে যাচ্ছে, তাহলে 1-এ নিউট্রাল 3-এ লাইন, তাহলে আমাদের এখানকার যে মোটর আছে সেটা চলছে। আর এইখানে যে গোলটা দেখছো এটা হলো যে মোটর, এটা ঘোরালে এরকম আওয়াজ হবে, ক্যাট করে আওয়াজ হবে, এবার তখন আমাদের হিটার মোড অন হবে। হ্যাঁ, তো এটা আমাদের হিটার মোড অন হয়ে গেল। দেখা যাচ্ছে আমাদের টাইমারটা এইটা ঘুরছে, দিয়ে শুধু কুলিং মুডেই থেকে যাচ্ছে, ঘুরছে কিন্তু শুধু কুলিং মুডে থেকে যাচ্ছে। তখন কি হবে, আমাদের ভেতরে ঠান্ডা হবে না, কিন্তু আমরা যখন কুলিং কয়েলটা খুলবো তখন দেখবো ভেতরে অনেক বড়, অনেক বড়। তো হ্যাঁ, তো এই জন্য এটাকে ব্যবহার হয়, কারণ তখন আমাদের যে হিটারটা থাকে না, হিটারটা অন হয় না। ওকে, আর একটা প্রবলেম হয় যেটা হিটার মোডে অন হয়ে থাকে, যেমন এইখানে যে দেখাচ্ছি, আমি একটু দেখাচ্ছি, এইখানে একটা দাগ আছে, এই দাগের সঙ্গে এর যখন লেন্থ হয়ে যায় না তখন এটা হিটার মোড অন হয়ে যায়। তো আমরা যখন কাস্টমারের বাড়ি যাই, গিয়ে দেখি যে এটা লাইনটা সেম সেম, ঠিক আছে, লাইনটা সেম সেম, তাহলে আমরা ফট করে ঘুরিয়ে দিই, দেখি কম্প্রেসার আবার স্টার্ট হয়ে গেছে। তখন আমরা কিচ্ছু করি না, টাইমারটা জাস্ট খুলবো আর নতুন টাইমারটা লাগিয়ে দেবো, ব্যাস আমাদের যেটা নেওয়া সেটা আমরা নিয়ে বাড়ি চলে আসবো। তো আমাদের সেখানে কাজ হয়ে গেল। তো আমরা এখানে প্রায় ওভারঅল সবকিছু বুঝে গেছি। এবার আমি তোমাদেরকে কিলোমিটার দিয়ে কিভাবে এটাকে টেস্ট করব, আমরা কাস্টমার কিন্তু আমাদের টেস্ট করতে হবে, আমাদের যদি অন্য জায়গায় প্রবলেম হয় আমি এটা টেস্ট করবো কি করে। আমি তো বুঝলাম এটা খারাপ হয়। হ্যাঁ, আরেকটি জিনিস আমি বলে দিই, থার্মোস্টেট আর টাইমার সেম ধরনের জিনিস, কিন্তু এখানে কি হয়, এটা আমাদের টাইমারটা থাকে, সরি, থার্মোস্টেট থাকে নিচে, আর টাইমার থাকে আমাদের পেছনে। হুম, থার্মোস্টেট নিচেরটাকে কন্ট্রোল করে, কিন্তু উপরেটা ডিপ, ওখানে তো কন্ট্রোল করতে পারবে না, কারণ ডিপ যদি কন্ট্রোল করা হয় তাহলে আমাদের বরফ জমাবে কি করে, পয়েন্ট। তো এই জন্য আমাদের সিঙ্গেল ডোরের টাইমার, সরি, সিঙ্গেল ডোরের থার্মোস্টেট আর ডবল ডোরের থার্মোস্টেট কিন্তু আলাদা। এটা হলো ডবল ডোরের থার্মোস্টেট, তাও গোদরেজের। ওকে, তো চলো এবার আমি তোমাদেরকে এটার যে প্র্যাকটিক্যাল আমি তোমাদের দেখিয়ে দিই। তো ওকে, আমরা সর্বপ্রথম কিলোমিটারটাকে আমরা কন্টিনিউটি মোডে সেট করে নেব। এখানে আমাদের বিপ বাজছে, এবার আমি তোমাদের দেখাচ্ছি। আমি বলেছিলাম এখানে যে 1 নম্বরটি হচ্ছে আমাদের নিউট্রাল, 3 নম্বরটি ফেজ, এখানে কোনো লাইন নেই, কারণ এটা এক লাইন, এটা 1 আর 3 হচ্ছে আমাদের এই যে মোটরটি আছে ভেতরে এটাকে অন করা, ঠিক আছে। হ্যাঁ, তো আমাদের এখন যে 3 নম্বরটি, এই দেখুন এখন আমাদের কুলিং মোডে আছে, কিন্তু হিটিং মোডিং নেই, বুঝে গেল। এখন আমাদের মানে কম্প্রেসার চলছে, মানে কুলিং মোডে আছে।
এবার আমি এটাকে ঘুরিয়ে দেব। খুব অল্প সময়। হুম, এবার এখানে লাইন নেই, এখন আমাদের হিটার মোডে আছে। বুঝা গেল? আশা করি তোমাদের টাইমার নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও টপিক নিয়ে। মন দিয়ে কাজ করো, ইনকাম করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও টপিক নিয়ে।